কাজ কাজ কাজ, মালয়েশিয়াতে প্রচুর কাজ। কার কার কাজ লাগবে বলুন আমাকে। যার যার কাজ লাগবে অবশ্যই আমাকে নক দিবেন। আহ, এই কাজ আছে, এই কাজ আছে। তো এই ধরনের ভিডিও অনেকেই আপনাকে দেবে বা আপনার সামনে আসতে পারে। তো দেখেন বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি, আহ, অনেকেই বসে আছে, কাজ নেই। তারপরে যদি এই ধরনের প্রতারণার শিকার হয়, কাজের কথা বলে হয়তোবা আপনাকে কাজও দিল, আমি মানলাম আপনাকে কাজ দিল, একটা কাজের কথা বলে কাজ দিল, কিন্তু আপনাকে বেতন দিল না, তখন আপনি কি করবেন? এর চাইতে দুঃখের কোনো বিষয় আছে? কাজ করার পরে যদি আপনি বেতন না পান, এর চাইতে কষ্টের কোনো কিছু হয়? আমার মনে হয় হয় না। এত কষ্ট করে কাজ করে যদি বেতনই না পাওয়া যায়, তাহলে সেই কাজ করার কোনো মানেই হয় না। তো যাই হোক, এই ধরনের অনেক লোক আছে যারা আপনাকে কাজের কথা বলবে। তাছাড়া আর একটা কিন্তু পয়েন্ট আছে, অনেকেই টাকা চায়, যে কাজের কথা বলে বলে যে আমাকে 300 টাকা দিন, 300 করে টাকা লাগবে, কাজে ঢুকতে 500 টাকা লাগবে। এই ধরনের প্রতারক থেকে অবশ্যই সাবধান থাকবেন। কারণ বর্তমানে মালয়েশিয়াতে কাজের একটু সংকট, এর কারণে প্রতারকের হার কিন্তু বেড়ে গিয়েছে। এ ধরনের কথা অনেক বলবে আপনাকে। তাই আমি বলবো যে এ ধরনের প্রতারণায় আপনারা পা দিবেন না। আপনারা যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে আপনাদের, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে। বর্তমানে মালয়েশিয়াতে কাজের অবস্থা খুবই খারাপ। কি বলবো, আমার নিজেরই কাজ নেই। তো যাই হোক, ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। তো যাই হোক, যেটাই বলবো যে এই ধরনের প্রতারক থেকে আপনারা সবাই একটু সতর্ক থাকুন। আমি অনেক দেখেছি যে এই ধরনের ভিডিও আপলোড করে মানুষকে ঠকানোর চেষ্টা করতেছে। মানুষের এত কষ্টের টাকা, দেখেন অনেকে কাজ নেই, এই মুহূর্তে যদি 300 কিংবা 500 টাকা আপনি একজনকে দেন, তাহলে কিন্তু অনেক খারাপ অবস্থা। কাজ দিয়ে এত টাকা দিয়ে যদি প্রতারণার শিকার হন, তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো সেই জন্য বলবো আপনারা সবাই একটু সতর্কভাবে চলবেন, এ ধরনের প্রতারকের পাল্লায় পড়বেন না। ধন্যবাদ।